আমিও আসছি, ও চলে আসছে। বাকি ভালো আছিস তো এখন? এই যে আদরটা ও খুব পছন্দ করে, ভালো কাজটা করে দে। রকির দিদি ম্যাসাজ করে দিচ্ছে। ওরে বাপরে বাপ, ও যে সুখ নিচ্ছে। ম্যাসাজ কত বলতো? 1000 টাকা কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন আমরা যাব একটু ব্যাংকে, কাজ আছে। ফটাফট এখন রেডি হয়ে যাব। আর আমাদের গোয়াল ঘর কিন্তু এখন পরিষ্কার, কারণ সবাই চলে গেছে মাঠে, মানে দুজন সুন্দরী আর লালি, আর শান্তি রেস্ট করছে। তো চলো তা কি এদিকে টাকা। ঠিক আছিস এখন? যাইস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই গাড়ি বের করতে যাইস না, দাঁড়া। আমি বসবো? হ্যাঁ, চলে গেল। চলে কই তুই? এই যে আমার ঘোড়ায় লাগতে লাগতে আসতেছে, দেখছো? আমি আসছি, ও আসতেছে। আমিও আসছি, ও চলে আসছে। আমরা গেলাম, ও চলে গেছিল। বাকি ভালো আছিস তো এখন? হুম, রেস্ট কর, এখন রেস্ট কর, আরাম কর, বস বস। আমাদের রকির এখন একটা ফেভারিট জায়গা হয়েছে, দেখো চোখটা মিটমিট করতে থাকে। আমার একটু সমস্যা হয়েছে, একটু নোংরাও বেরোচ্ছে। আর এখানে সুবিধা, দেখো একটু ঠান্ডা ঠান্ডা আছে এখানে, এখানে ও শুয়ে থাকবে। এটাই বর্তমানে ওর এখন সুখের জায়গা। এদিকে দেখো আর একজন পটি করে লেটকায় ওর মধ্যে শুয়ে আছে, আর বাইরে আর লালিয়া সুন্দরী গেছে মাঠে, আরামসে খাওয়া দাওয়া করছে ওরা। তো সোনাক্ষী কিন্তু প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে আমাদের রকি কিন্তু বেশ নেড়ে চেড়ে আদর করে যায়, এই জন্য রকি আবার সোনাক্ষীর সারা মানে ডাকে খুব সাড়া দেয়। ও এই যে আদরটা ও খুব পছন্দ করে। আর স্নান করতে যাওয়ার আগে কেন বললাম, কারণ ওর এখন যেহেতু একটা ভাইরাস জটিত রোগ হয়েছে, তাহলে তো অবশ্যই স্নান তো করতেই হবে ওকে ধরার পরে, না? আর কি ছোটো ছিল, এর আগে ভিডিওতে দেখবি এটা কিন্তু 5 ভাই ছিল। 5 ভাই, এখন খালি 2 ভাইই আছে, আর বাকি 3টে নাই। কিরে, আদর খাচ্ছিস? মজা লাগতেছে? নোংরাটা শোনে, ওই যে প্লাস্টিকটা দিয়ে মুছে দে না, চোখের নোংরাটা ধরছিস যখন, ভালো কাজটা করে দে। আশীর্বাদ, রকি তোকে আশীর্বাদ করলো। কি আরাম পাচ্ছে। আদরে, ওরে বাবা রে বাবা, কানের মাসাজ হচ্ছে আমাদের রকির। রকির দিদি মাসাজ করে দিচ্ছে সোনাক্ষী। রকির বড় আদর, ওরে বাপরে বাপ, ও যে সুখ নিচ্ছে। মাসাজ কত বলতো? 1000 টাকা কিন্তু। 1000 টাকা ফেলে দিস। তো দিদি তোকে টাটা দিয়ে দিল। না, আটটু আদর দিয়ে যা না রে। কেন রে আদর দিলি এতটুকু? এই তো দিদি স্নান করতে চলে গেল রে। তুই ঘুমা এবার, হ্যাঁ? আদর পাই নিছিস না, এবার ঘুমা, চল। একটু মাথায় গোবর লাগে কি করে রে? এমন একটু মাথাটা চুলকায় রে ভগবান। ওকে ঘর দিলাম, ঘর দিয়ে গোবরটা পরিষ্কার করে দিলাম।